মাই চ্যানেল দিস সাইড প্রিয়াঙ্কা। কেমন আছো সবাই তোমরা? আজকের ব্লগটা কিন্তু একটু ডিফারেন্ট। কেন বলো তো? আজকের ব্লগটা আমি বাংলায় করছি। ভীষণ ইচ্ছা করছিল যে তোমাদের সাথে এসে একটু আড্ডা মারি, একটু গল্প করি। আর যদি আড্ডা বা গল্প করা সেগুলো আমার মনে হয় না মানে মাতৃভাষা ছাড়া পোষায়। মাতৃভাষা মানেই মনের ভাষা, অ্যান্ড মনের ভাষা মানেই বাংলা ভাষা। তো তাই জন্য আমি ভাবলাম যে আজকের ব্লগটা একটু বাংলায় করি। অ্যান্ড আজকের ব্লগটা একটু ডিফারেন্ট ব্লগ। ইটস নট ইন আ মেকআপের ব্লগ নয় এটা আমার অ্যাকচুয়ালি। এটা হচ্ছে আমার ফিটনেস জার্নি, যেটা আমি ফ্রম মাই 85 কিলো টিল 58 সেই ওয়েট লস জার্নির গল্পটা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করতে চাই। তো কিছু কিছু ডুজ অ্যান্ড ডোন্টস আমি বলবো, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমাকে অনেকে তোমরা প্রায় মানে অনেক দিন ধরে ইউ পিপল হ্যাভ আস্কড মি লাইক প্রিয়াঙ্কা কোন ডায়েট চার্টটা ফলো করেছো বা কোন ডায়েট চার্টটা ফলো করেছিস, প্লিজ একটু শেয়ার কর, প্লিজ একটু শেয়ার কর। বাট সামহাও আমার শেয়ার করা হয়ে ওঠেনি। তো আজকে আমি চেষ্টা করছি যে সেটা শেয়ার করার। আমি মুখে তো বলবোই, প্লাস পুরো ডায়েট চার্টটা আমি আমার ভিডিওতে তোমাদেরকে দিয়ে দেবো, সো দ্যাট ইউ ক্যান ফলো গার্লস অ্যাকর্ডিংলি। বাট প্রায় টু দ্যাট আমি একটা কথা বলতে চাই যে এখন যেটা হচ্ছে প্রচুর ইউটিউবার্স রয়েছে, অনেকে যারা ডায়েট চার্ট, ফিজিক্যাল এক্সারসাইজ অনেক কিছু নিয়ে অনেক চ্যানেল করছে। যে কোনো খুললে পরেই তোমরা প্রচুর ডায়েট পেয়ে যাবে, ফাইন। বাট একটাই তোমাদের রিকোয়েস্ট করবো, ইভেন আই এম অলসো ইউটিউবার, আমিও তোমাদেরকে বলবো যে অন্ধের মতন কিন্তু আমার ডায়েট চার্টটাই ফলো করো না। বিকজ দ্য থিং ইজ, দেখো আমার যে সমস্যাগুলো রয়েছে, আমার যেমন থাইরয়েড আছে, পিসিওডি আছে, পলিসিস্টিক ওভারি রয়েছে। তো আমাকে ডক্টর একটা পার্টিকুলার যে জিনিসগুলো যেগুলো বলেছে, যে পার্টিকুলার এই জিনিসগুলো ফলো করতে বলেছে, থ্রু উইচ আই এম জাস্ট ফলোয়িং অল দোজ থিংস। তো সবার ধরো থাইরয়েড নাও থাকতে পারে, পিসিওডি নাও থাকতে পারে, ম্যাক্সিমামের হয়তো থাইরয়েড বা পিসিওডি নেই। তো ইন দ্যাট কেস তাদের ডায়েটটা হয়তো ডিফারেন্ট হবে। বাট এই ডায়েট চার্টটা আমি ফলো করেছি, আর এই ডায়েট চার্টটা ভীষণই একটা ইজি ডায়েট চার্ট। কেন ইজি? তার কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে যে এই ডায়েটটা আমাদের জেনারেলি প্রথম ডায়েট করার কথা যখন মাথায় আসে, যে ফার্স্ট জিনিস যেটা আমাদের মাথায় গুড়গুড় করে সেটা হচ্ছে নো কার্বস। রুটি ভাত সব আমরা বন্ধ করে দিই, আর এখানেই করি আমরা সবচেয়ে বড় ভুল। ডায়েট মানে হচ্ছে তুমি কতটা খাবার খাবে, কি পরিমাণে খাবে, কোন সময়ে খাবে, সেটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট। এমন নয় যে আমি আমার ডায়েট থেকে সমস্ত খাবারকে বাদ দিয়ে দিলাম, আমার শরীরে কি লাগছে আমি জানলাম না, তারপর আমি শ্রিঙ্ক করে গেলাম, আমার চুল পড়তে শুরু করলো, আই এম গেটিং টায়ার্ড। আমার এছাড়া আরও অনেক মেয়েদের তো হাজারো একটা রকমের সমস্যা আসে ভুলভাল ডায়েট যদি ফলো করে। তো সেই জিনিসগুলো কিন্তু তোমরা প্লিজ মাথায় রেখো, বিকজ অ্যাজ আই হ্যাভ টোল্ড ইট টু ইউ, আই অ্যাম নট অ্যান এক্সপার্টাইজ, আই অ্যাম আ কমন হিউম্যান বিং। আমি যেটা ফলো করেছি, যেটা প্র্যাকটিক্যালি ফলো করে যেই ডায়েটটা থেকে আমি উপকার পেয়েছি, আমি ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি। তোমরা এতদিন ধরে জিজ্ঞেস করছো, অ্যান্ড ইটস দ্য রাইট টাইম। পুজো আসছে, তো তোমরা অনেকেই হয়তো ডায়েট ফাইট করবে, অনেকেই হয়তো তোমরা এক্সারসাইজ করা শুরু করে দিয়েছো অলরেডি। তো আমি একবার তাই ভাবলাম যে একবার তোমাদের সাথে একটু শেয়ার করি ডায়েটটা, যে তোমরা যদি কোনো উপকার পাও এর থেকে, তাহলে আমারও ভীষণ খুব ভালো লাগবে। সো বেসিক্যালি আই মাস্ট টেল ইউ, আই স্টার্ট মাই ডে কখনোই যখনই তুমি তোমার দিন শুরু করছো, তখনই ইউ শুড স্টার্ট উইথ এনি ডিটক্স ওয়াটার। কোনো ডিটক্সিফিকেশনস দিয়ে স্টার্ট করো, ডিটক্স কিছু দিয়ে। সেটা কি কি হতে পারে? ডিফারেন্ট রকমের। আমরা ধরো এই অনেকে আমরা যেমন ধরো একটু জিরে ভেজানো জল, মেথি ভেজানো জল, বা অনেকে চিয়া সিডস খাচ্ছে এখন, সেগুলো খেতে পারো। বাট সেটাও যদি পারতপক্ষে না পাও, অ্যাপেল সাইডার ভিনিগার ইউজ করতে পারো। বা সেটাও যদি তোমার ভালো না লাগে অ্যাপেল সাইডার ভিনিগার, আই উইল সাজেস্ট ইউ সিম্পলি তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে হানি অ্যান্ড লেমন গরম জলে, যেটা খুব পুরনো জিনিস, আমার মা আমাকে দিত। এখন আমার মা তো আমার সাথে এখন
ওনার নেই, তো আমি দিই, আমি মিঠিকেও দিই। ইটস নট বিকজ যে মিঠিকে রোগা হওয়ার জন্য দিই, ইটস ভেরি গুড। শুধু ডিটক্সিফিকেশনের জন্য, শুধু একটু রোগা বা মোটা হওয়ার জন্য না, তুমি সারা বছর 365 ডেজ তুমি দেখবে যে ইট উইল গোয়িং টু হেল্প ইউ আউট। আজকে না এই কোভিড করোনা এত কিছু এসছে বলে লোকে এত লেবু টেবু নিয়ে এত কিছু মাতামাতি করছে। আগে আমরা যখন ছিলাম, না ছিল কোভিড না ছিল করোনা, তো বাট স্টিল তখন থেকে আমরা এই জিনিসগুলো কিন্তু ফলো করে আসছি, যে জলের মধ্যে লিউকওয়ার্ম ওয়াটারের মধ্যে পাতিলেবু আর মধু, দ্যাটস ভেরি গুড ওভারঅল। ওকে, দেন নেক্সট যদি সেটাও খেতে যদি ইচ্ছে না করে, স্টার্ট ইয়োর ডে উইথ আ লিউকওয়ার্ম ওয়াটার। এটুকুনি তো খেতেই পারবে, জল একটু গরম করে নাও, গরম করে নিয়ে খেয়ে নাও, ব্যাস, সেটাও ইটস ভেরি গুড। দেন হোয়াট ইউ ক্যান ডু, একটা যদি কেউ পারো তো একটু অ্যালমন্ড, 2-3টে অ্যালমন্ড তোমরা ভিজিয়ে সোক করে খেতে পারো। বাট আমি জেনারেলি খাই না, আমি বাদামটা চেষ্টা করি অ্যাভয়েড করার, আমি নিজে পার্সোনালি। বাট খেতে পারো সেটা তোমরা, মানে প্রি ওয়ার্কআউট হিসেবে সেটা তোমরা করতে পারো। তো হোয়াট আই ডু, আই মাস্ট শেয়ার উইথ ইউ। দ্য ফার্স্ট আমি যেটা করি সেটা হচ্ছে ব্রেকফাস্ট। আমার ব্রেকফাস্টটা 3 রকমের ব্রেকফাস্টে আমার ডিভাইড করা রয়েছে, সো দ্যাট আই ডোন্ট ফিল মোনোটোনাস। ওকে, তো আমাকে আমার ডায়েটিশিয়ান বলেছিলেন যে ফার্স্ট ডেতে যেটা আমি খেতাম সেটা হচ্ছে যে আমি মানে খেতাম না, ইনফ্যাক্ট খাচ্ছি এখনও আর কি। তো সেটা হচ্ছে তোমাদের দ্য ভেরি ফার্স্ট ডে আমি যেটা খেতাম সেটা হচ্ছে সুজির কোনো কিছু, দ্যাট ক্যান বি সুজির উপমা হতে পারে অল্প তেল দিয়ে, অর ইট ক্যান বি লাইক আমি যেমন অনেক সময় একটা সুজি আর দই দিয়ে ফেটে একটা প্যানকেক মতন বানিয়ে নিই ইডলির মতন করে, সেটা একটা ইডলির চাটনি দিয়ে আমি খেয়ে নিই অনেক সময়, তাতে কোনো তেল লাগে না বানাতে, এমনি তাওয়াতেই বানানো যায়। আমি আমার একটা ব্রেকফাস্ট রুটিনের সাথে, এটা তোমাদের নেক্সট একটা ভিডিওর সাথে আমি শেয়ার করবো যে কী কী ব্রেকফাস্ট আমি খাচ্ছি। সো ইট উইল বি ইজিয়ার ফর ইউ গাইজ, সো দ্যাট ইউ ক্যান চক আউট ইউর ব্রেকফাস্ট অ্যাকর্ডিংলি, খুব সুবিধা হবে দাদা তোমাদের। তারপরে আরেকদিন আমি কি খাই, সুইট কর্ন। সুইট কর্নটা উইদাউট মশালা, উইদাউট বাটার, শুধুমাত্র সেদ্ধ সুইট বয়েলড কর্ন, ফাইন। অল্প একটু নুন দিতে পারো, খুব বেশি হলে, এর থেকে বেশি কিছুই নয়। দেন আরেকটা দিন তুমি কি খেতে পারো, একটা রুটি তার সাথে সবজি, ভেজ, নট দ্য নন ভেজ ওয়ান। ওকে, এই আমার হয়ে গেল 3 দিনের ব্রেকফাস্ট। আবার আমি শুরু করব যে ব্রেকফাস্ট আমি ফার্স্ট দিন করেছিলাম, আবার সেই ব্রেকফাস্ট থেকে আমি শুরু করব। আবার সুজি পোহা, বা যেটা পোহা না সরি উপমা, তার সাথে ধরো তুমি নেক্সট দিন খেলে আবার তুমি কর্নে চলে আসলে, আবার তুমি খেলে হচ্ছে তোমার কি বলে রুটি আর সবজি, ফাইন। আরেকটা তোমরা যেটা করতে পারো, সকালে অনেকে যদি খালি পেটে যদি দই খেতে পারো, দ্যাটস ভেরি গুড। দই আর চিড়ে, দ্যাট ওয়ান ইজ অলসো অসাম, ইউ ক্যান ট্রাই দ্যাট আউট। ওকে, তো এই গেল আমার 3-4 দিনের ব্রেকফাস্ট, আবার আমি সেটাকে কন্টিনিউ করছি। বাট বারবার যদি একটাই খেতে থাকো তাহলে দেখবে ভালো লাগবে না খেতে, কারণ খুব একটা তো ভীষণ সাংঘাতিক ভালো কিছু খেতে নয়, তো তোমাকে তো তোমার মুখের টেস্ট বারটাকে তোমাদের চেঞ্জ করতে হবে। তো এরকমভাবে জিনিসটাকে তুমি কন্টিনিউ করে যাবে। সেকেন্ড হচ্ছে এই ব্রেকফাস্টটা আমি কমপ্লিট করার চেষ্টা করি উইদিন 8:30। ওকে, তারপরে যেটা হয় সেটা হচ্ছে বাই 11 to 11:30 আমি একটা গ্রিন টি খাই, যেটা 1 কাপ গ্রিন টি উইদাউট সুগার। তোমরা যদি যারা সুগার ছাড়া একদমই খেতে পারো না মনে করো, তারা ইউ ক্যান গো ফর হানি, ইউ ক্যান গো ফর জ্যাগারি, ইউ ক্যান গো ফর স্টিভিয়া। এখন মার্কেটে অনেক কিছু হয়ে গেছে, বাট সে নো টু হোয়াইট সুগার। খাবারের মধ্যে চিনি দেওয়ার টেন্ডেন্সিটা বন্ধ করো প্লিজ, ফর গডস সেক, হাত জোর করে বলছি। এটা যে কত বড় ক্ষতিকারক জিনিস এই চিনি খাওয়া, নট অনলি ফর দ্য ডায়াবেটিক পেশেন্ট। মিষ্টি খাওয়া, অতিরিক্ত মিষ্টি চবর করে খাওয়া প্লিজ বন্ধ করো। আমি নিজে চকলেটস ক্যাডবেরিজ খেতে ভীষণ ভালোবাসি, আই কান্ট রেজিস্ট। আমার সামনে এখনও যখন মিঠি, পরশুদিনই হয়েছে আমার সামনে মিঠি বসে বসে আইসক্রিম খাচ্ছিল, আই কান্ট রেজিস্ট মাই সেলফ, যে কী করবো আমি পারছি না, বাট স্টিল আই হ্যাভ টু কন্ট্রোল। তো হ্যাঁ, খেলে ধরো 2 সপ্তাহে 1 দিন খেতেই পারলে সেটা কিছু প্রবলেম নয়, চিট মিল একটা করতেই পারলে সেটা কিছু প্রবলেম হয় না। বাট নট দ্যাট যে তুমি রেগুলার বেসিসে আজকে চিপস, কালকে চকলেটস, কালকে ক্যাডবেরি, কালকে মিষ্টি, রসগোল্লা, হাই বাই চাই খেয়ে গেলে, প্লিজ ডোন্ট ডু দ্যাট। ওকে, নেক্সট হচ্ছে যে আমি যেটা বলছিলাম, চায়ের সাথে আমি যেটা করি সেটা হচ্ছে বিস্কিট যেটা নিই সেটা হচ্ছে পার্টিকুলারলি আই মেক ইট শিওর আইদার ওটা ব্রিটানিয়া হবে, ব্রিটানিয়া ম্যারি, বা তোমার at the same time ব্রিটানিয়া মারি না হলে তোমার ধরো ক্রিম ক্র্যাকার। ওকে, ক্রিম ক্র্যাকার যে বিস্কিট, একটাই বিস্কিট, ক্রিম ক্র্যাকার বা ব্রিটানিয়া মারি মানে এই নয় যে আমি গোটা 10-12টা নিয়ে আমি খেয়ে নিলাম, আমার বিস্কিট খেতে ভালোবাসে আমি খেয়ে নিলাম, নো গাইজ, একটা
ওকে। দেন আমার নেক্সট এটা আমি কমপ্লিট করবো 11 to 11:30 মধ্যে। নেক্সট আমি চলে আসবো আমার লাঞ্চে। আমার লাঞ্চ কি হয়, 1 কাপ অফ রাইস অ্যালং উইথ প্রচুর সবজি থাকে তার সাথে, যে কোনো একটা ভেজিটেবলস বেছে নাও, পাঁচমেশালি তরকারি হতে পারে, আলু ফুলকপির তরকারি, বাঁধাকপির তরকারি, আলু পটল, এনিথিং, এনি ভেজিটেবলস, কিন্তু আলুটা চেষ্টা করবে একটু কম খাওয়ার, তো বাকি সবজিটা চেষ্টা করবে বেশি খাওয়ার, সেটাকে বেশি করে নাও। তার সাথে তুমি কি করবে, মাছ বা মাংস মানে চিকেন বা নট মাটন, সেফলি সে নো টু মাটন, ওকে, রেড মিটটা একদমই চেষ্টা করবে অ্যাভয়েড করার। চিকেন বা ফিশ যেটাই তোমরা খাবে সেটাই ইউ শুড মেক ইট ক্লিয়ার যে দ্যাট শুড বি লাইক 70 grams, নট মোর দ্যান দ্যাট, অ্যান্ড দ্যাট শুড বি উইদাউট গ্রেভি, জাস্ট গ্রেভি থেকে মাছটা বা চিকেনটা তুলে তোমরা খাবে, ওকে। অ্যালং উইথ দ্যাট হাফ শশা কেটে খাও, যদি বড় শশা থাকে তাহলে ওটাকে হাফ করে নিয়ে খাও, যদি ছোট শশা থাকে তাহলে গোটাটা খেতে পারো। আমি অনেক সময় টক দই দিয়ে খাই, বাট আমি বলবো টক দইটা চেষ্টা করবে দিনে একবার কনজিউম করার, বারবার নয়, তাহলে সেটাতে আবার ডেয়ারি প্রোডাক্টসে আবার হিতে বিপরীত হয়ে যাবে, তো সেটা তোমাদের বুঝে শুনে করো। আর এরপরে আমি আসবো, এটা আমার কমপ্লিট হবে 1 to 1:30 মধ্যে। নেক্সট আমি যেটা খাবো হচ্ছে বিকেলবেলার খাওয়া, যেটা সব থেকে ক্ষতিকারক আর সব থেকে টেম্পটিং গাইজ। আমরা বিকেলবেলা বুঝতে পারি না কি খাবার, ওখানেই আমরা করি যত ভুল, যত দিন থেকে বিকেল গড়ায়, যত রাত গড়ায়, ততই আমরা ওই মিস্টেক্সগুলো বসে বসে করি আমরা, তত আমাদের ওই সমস্ত ফুচকা, তারপরে কি বলে এগ রোল, দেন পেঁয়াজি, আলুর চপ, এগুলো কোনোটাই এখন অ্যাভেলেবেল নয় আমার কাছে এখানে যদিও, বাট স্টিল, কিন্তু আমি যখন কলকাতায় থাকতাম চেষ্টা করেছিলাম, তো ওইগুলো নো। কি খেতে পারো তুমি, মাখনা ট্রাই করতে পারো, ওকে। দেন ইন দ্যাট কেস আরেকটা যেটা করতে পারো সেটা হচ্ছে চিড়েটাকে অল্প জাস্ট 2-3 ফোঁটা তেল দেবে, মানে নামমাত্র একটু জাস্ট ক্রাঞ্চি লাগবে ওরকম, একটু ভেজে নিতে পারো চিড়েটাকে। তার মধ্যে তুমি কি দেবে, শসা, পেঁয়াজ, টমেটো দিয়ে, নো চানাচুর, নো ঝুরি ভাজা, সেম ওয়েতে মুড়ি খেতে পারো, ঠিক আছে, এটা করতে পারো। নেক্সট হচ্ছে তোমার যেটা আমি খাই সেটা হচ্ছে বেসিক্যালি অ্যারাউন্ড উইদিন 7 o'clock মধ্যে আমি আরেকবার চা খাই, সেটা অ্যালং উইথ ওই যে দুটো বিস্কিট বললাম, ওই দুটো বিস্কিটের ভ্যারাইটির মধ্যে যে কোনো একটা খেয়ে নিই। আর উইদাউট সুগার আমি গ্রিন টি খাই, আমার গ্রিন টিটা খেতে ভালো লাগে উইদাউট সুগার, মানে আমার খুব একটা প্রবলেম হয় না, তাই বললাম যাদের খুব একটা, যারা ধরো চায় একদম চিনি ছাড়া খেতে পারো না, তারা ইউ ক্যান ইউজ হানি বা জ্যাগরি অর স্টিভিয়া, ইউ ক্যান ইউজ, আরামসে করতে পারো। নেক্সট হচ্ছে আমি আসছি ডিনারে আমি কি করি, ডিনারে আমি জাস্ট একটা হাতে তৈরি করা আটা রুটি, নট ময়দা রুটি, হাতে তৈরি করা আটা রুটি, বা তুমি মাল্টিগ্রেনস খেতে পারো, দ্যাট তো যদি পাও তো ভীষণ ভালো, মাল্টিগ্রেনস না পেলে নর্মাল যে আমরা আটা রুটি খাই, এটা ছোট্ট আটা রুটি হাতে তৈরি করা, ওই রুটিটার সাথে সবজি খাও প্রচুর, 1 বাটি সবজি ভরে খাও, অ্যান্ড 1 বাটি স্যালাড খাও, ঠিক আছে। এমন নয় যে রাত্রেবেলা সালাড খেয়ে ঘুমিয়ে পড়বে, পেটা খেয়ে, তারপরে মাঝরাত্রে উঠে ওই একটা খাবারের ক্রেভিংস, তারপরে আমি খেয়ে ফেললাম উল্টো পাল্টা, কোনো লাভ নেই, এত কষ্ট দিয়ে কোনো লাভ নেই পেটকে কোনো। তুমি দেখবে এই যে খাবার যেগুলো আমি ফলো করছি সেগুলো আমার নর্মাল খাওয়া, আমি যেগুলো খাই মানে হাতের কাছে ইজ ইজিলি অ্যাভেলেবেল, সেই খাবারগুলোই আমি কিন্তু খেয়ে ফ্রম 85 টু আজকে 58 হয়েছি, বাট মাই ওয়েট লস জার্নি ইজ নট ইয়েট কমপ্লিটেড, আই এম অ্যাবাউট টু রিচ, আমার টার্গেট হচ্ছে অ্যারাউন্ড 52-তে গিয়ে পৌঁছানো, জানি না গাইজ, আশা করছি পারবো, আই এম ট্রাইং মাই বেস্ট। তো আমি তো তোমাদের সাথে প্রত্যেক দিন শেয়ার করে যাব আমার মেকআপের সাথে সাথে ওয়েট লস ভিডিও আমি শেয়ার করব ট্রাভেল ব্লগসের সাথে সাথে, তো তোমরা জানিও। আর আমি এটা পুরোটা আমি একটা চার্ট তোমাদের দিয়ে দেবো, যে চার্টটা আমি ফলো করছি, বাট এগেন আই এম টেলিং ইউ গাইজ যে এটা কিন্তু আমি নিজে পার্সোনালি ফলো করেছি, আই এম নট অ্যান এক্সপার্ট, আমি কিন্তু কোনো ডায়েটিশিয়ান নই, সো কিছু করার আগে এগেন আই উইল গোয়িং টু সে ইউ দ্য সেম থিং, যে একবার কোনো এক্সপার্টসের অ্যাডভাইস নিয়ে নিতে পারো, ভীষণ ভালো, বাট এই ডায়েট চার্টটা তোমরা ফলো করতে এই কারণেই পারো, তার কারণ এটাও একজন আমাকে নিউট্রিশনিস্টই দিয়েছে, মানে ওয়ান অফ দ্য রিনাউন্ড ডায়েটিশিয়ানই এই ডায়েট চার্টটা আমাকে দিয়েছেন আর কি, তো আমি যেটা ফলো করে ভীষণভাবে উপকার পাচ্ছি আমি। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম সে নো টু হোয়াইট সুগার, সে নো টু বাটার, চিজ, জাঙ্ক ফুডস, কোনো ধরনের চানাচুর চুকুম চাকুম খাবার, সে নো টু ক্যাডবেরিজ,
ওকে, এই কয়েকটা জিনিস মাথায় রাখবে। আর হ্যাঁ, আরেকটা জিনিস যেটা আমি এই ডায়েটটা যখন ফলো করি সেটা হচ্ছে আমার ক্ষেত্রে ডালটা আমাকে বারণ করা হয়েছিল, অ্যাজ ওয়েল অ্যাজ ডিমটা। এবার আমার থাইরয়েড আছে, ওকে, এখন যদিও কমে গেছে থাইরয়েডের ওষুধ খেতে খেতে, বাট অ্যাজ ইউ নো ইট হ্যাজ বিন ডিটেক্টেড। যখন মিঠি হয় তখন এটা ডিটেক্টেড হয়। তো তার জন্য আমার কিছু কিছু জিনিস, যেমন আমি ডালটা আমাকে বাদ দিয়ে দিয়েছে। ডালটা আমি খাই না, আমার খুব একটা অসুবিধা হয় না, কারণ ডাল আমার খুব একটা ফেভারিট নয়। তবে মাঝে মাঝে হয় না রুটি দিয়ে একটু তরকা ফরকা খেলাম, তখন আমি একদিন ধরো খেয়েই নিলাম আর কি ডাল। বাট ইটস নট দ্যাট যে একদমই বন্ধ করে দিয়েছি, আমি সপ্তাহে একদিন ধরো ডাল খেলাম। তো আমার ফেভারিট নয়, আমার খুব একটা প্রবলেম হয় না। ডিমটা একদমই বন্ধ করে দিয়েছি, ফেভারিট আমার, ভীষণ কষ্ট হয়, বুকের ভেতরটা ফেটে যায়। থাক, করতে হবে, কিছু করার নেই। সো গাইস, উঠে পড়ে লাগো তোমরা, পুজো চলে আসলো, খুব খুব সুন্দর সুন্দর করে সাজুগুজু করো, বাট সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করো, মেনটেন করে ডেফিনেটলি সাজুগুজু করো। অ্যান্ড অ্যাট দ্য সেম পয়েন্ট অফ টাইম আই উইল সে ইউ লাইক প্লিজ 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 টেক কেয়ার অফ ইউর হেলথ। আর এর সাথে কিন্তু তোমরা কিন্তু কখনোই কিন্তু এক্সারসাইজ ইজ মাস্ট। ডায়েট করো নাই করো, ইফ 70% is the exercise, sorry 70% is the diet, then your 30% should be your exercise. Whatever exercise you like সেটা প্লিজ করো, at least 40 minutes to 1 hour প্লিজ। হাঁটতে চাইলে হাঁটো 1 ঘন্টা রাস্তা দিয়ে, সেটা যদি সকালে করো তো সকালেই করো, সেটা যদি বিকেলে করো তো বিকেলেই করো, পার্টিকুলার একটা টাইম ফলো করো। কেউ যদি সাইক্লিং করতে পছন্দ করো, কেউ যদি জুম্বা করতে পছন্দ করো, কেউ যদি অ্যারোবিক্স করতে পছন্দ করো, কেউ যদি, তোমরা যদি ঘরের ভেতরে যদি গান চালিয়ে যদি নাচতে শুরু করে দাও, ইউ ক্যান ডু হোয়াট এভার, বাট ইউ হ্যাভ টু ফোকাস। জিমে যাও কি যাই করো না কেন, ইউ হ্যাভ টু ফোকাস অন ইট। এক্সারসাইজ শুড বি মাস্ট। সে ইয়েস টু ইয়োর এক্সারসাইজ ফ্রম টুডে অনওয়ার্ডস। ওকে, সো প্লিজ আমাকে জানিও কেমন লাগলো তোমাদের এই ডায়েট চার্টটা ফলো করে। অবভিয়াসলি কাল পরশু তো জানাতে পারবে না, ইট উইল টেক আ টাইম, বাট প্লিজ লেট মি নো যে তোমাদের কতটা উপকার পেলে না পেলে আমাকে জানিয়ে, আমার ভালো লাগবে যদি তোমরা এর থেকে কোনো উপকার যদি পাও। অ্যান্ড আজ এই পর্যন্তই। ডেফিনেটলি আমি তোমাদের সাথে শেয়ার করবো আমার কিছু ব্রেকফাস্ট রেসিপি, লাঞ্চ যেগুলো আমি খাই, যেগুলো ধরো আমি জেনারেলি ফলো করি টুকটাক, আমি এগুলো শেয়ার করব। কিছু জুম্বা ভিডিওসও কিছু আমি শেয়ার করব, আমার ওয়ার্কআউটস যেগুলো করে আমি প্রচুর প্রচুর উপকৃত হয়েছি, আমি আসবো উইথ মাই আপকামিং ভিডিওস। Okay, so till then, bye bye, take care. Oh my god, I forgot, like those who are new to my channel, please subscribe to my channel, and those who are the old one, please put as much as like possible kono comments thakle definitely you just please don't hesitate to put all those comment in my comment box. Khub bhalo theko tombra, bye bye, see you all. Mwah.